আসিফ এখনই সময়, আর ঘরে বসে থাকা যাইবো না। তুই মাথায় মারবি, আমি পা ভাঙুম, বুঝছস? ভাই তাহলে চলেন আগে পূর্বপাড়ার মন্দির দিয়ে শুরু করি। চল আয়। কিরে আমার মন্দির ভাঙতে যেতেছে? দাঁড়া এখনই ছবি তুলি। যাই এলাকায় খবর দি। এই সুজন দাদা, খবর শুনছেন? কি হয়েছে? আরে দাদা আমগো পুকুরে মন্দির আছে না, ওই জায়গায় মুসলমান পোলাপান লাঠি ছোড়া নিয়ে মন্দির ভাঙতে গেছে। আরে কি কও, তুমি কি নিজের চোখে দেখছো? আরে আমি নিজের চোখে দেখছি, পোলাপান যুব পাঞ্জাবি পরে লাঠি ছোড়া নিয়ে ওই দিক গেছে। দাদা আমরা হিন্দুরা মনে আর বাংলাদেশে সেফ না, আজকে মন্দির ভাঙচুর করতেছে, কালকে ঘরে আগুন দিব। দাদা আমগো মনে আর বাংলাদেশে থাকবে না, ইন্ডিয়া চলে যাওয়া লাগবে। ইদানিং ফেসবুকে তো তাই দেখতেছি। আরে সুরেশ, নিজের বাবার ভিটা বাড়ি সেইরা অন্য দেশে যাইতে হইব। তুমি এক কাজ করো, তরুণ সমাজের মুন্না আছে না, তুমি মুন্নার কাছে যাও। আরে এর কাছে যাই কি হবো দাদা, যে লাভ এই কদু। আরে তুমি যাও, আমি দোকানটা বন্ধ করে আমিও আচ্ছা তাড়াতাড়ি আয়। তুমি যাও। এই মিশু মশাই, খবর শুনছেন নি? আমগো পুকুরের মন্দির আছে না, অনেক মুসলমান পোলাপান সব ভাঙচুর করতেছে। কি কস? আরে হ, তুই তাড়াতাড়ি পোলাপান খবর দে, আমি মন্দিরে যাইতেছি। আচ্ছা তুমি যাও। সবার পোস্ট দিলেই ভাইরাল, এখন মন্দির ভাঙার পোস্ট দিব, এটাই ভাইরাল হয়ে যাবো গা। হ্যাঁ পোস্ট দান। এই সুরেশ, এই দাঁড়া দাঁড়া। আরে মুন্না ভাই আমি তো আপনারই খুঁজতেছি। কি হইছে? আরে ওই আমগো পুকুরের মন্দির আছে না, অনেক মুসলমান পোলাপান লাঠি ছোড়া নিয়ে ভাঙতে যাইতেছে। কি কও, তুমি নিশ্চয়ই দেখছো? আরে আমি নিজ চোখে দেখছি, পোলাপান যুব পাঞ্জাবি পরে লাঠি লয়ে যাইতেছে। লও তোমার লগে। হ্যাঁ চলেন, চালু করে চলেন। ওই যে দেখেন ভাঙ্গি কিছু রাখে নাই, শব্দ শুনতেছেন ভাই? আসো আসো। চলেন ভাই চালু কইরা। ভাই এরা দেখেন না হাতে লাঠি ছোড়া। এ ভাই আপনারা কারা? আরে লাঠি ছোড়া নিয়ে মন্দিরে কি করেন? ভাই এখন তো বাংলাদেশের অবস্থা ভালো না, কিছু অসাধু চক্র মন্দির ভাঙার পায়তারা করতেছে, যাতে হিন্দু মুসলমানের মধ্যে একটা জ্ঞানদাম সৃষ্টি হয়, হিন্দু মুসলিমের মধ্যে যাতে দাঙ্গা না লাগে, এই জন্য মন্দির পাহারা দিচ্ছি। মন্দির পাহারা দিচ্ছেন? কিরে? আরে ভাই আমি নিজ কেন শুনছি, হে কইছে কি মাথা ভাঙবো আর হে কইছে কি পা ভাঙবো। এই মেয়ে, এই আপনি কি আমার পুরো কথা শুনছেন? ওই মেয়ে পুরো কথা শুনছি মানে? আপনাকে কুপন মিটিং এর সময় আমি ছবি তুলে রাখছি, এই যে দেখেন ফেসবুকে পোস্টও করে দিছি। ভাই ব্রাদার আইতেছে লাঠি ছোড়া নিয়া, আমার মন্দির ভাঙবা না ঘামুনি আজকে। এই তুই থাম ভাই, আপনি পুরো ঘটনাটা কোন তো কিছে? ভাই তাহলে শুনেন। শোন আসিফ, বাংলাদেশে এখন একটা গুজব ছড়াইছে, মুসলমানরা নাকি হিন্দুদের মন্দির ভাঙতাছে, যে কথাটা একবারে সত্য না। ফেসবুকে এটা সবাই ভাইরাল করতেছে। শোন, আর আমাদের মুসলিম হিসাবে আমাদের উচিত এই মন্দির রক্ষা করা, যাতে হিন্দু মুসলমানের মধ্যে কোনো দাঙ্গা না লাগে। শোন, এখন থেকে যেই মন্দির ভাঙতে আইবো, আর ঘরে বসে থাকা যাবে না। তুই মাথায় মারবি, আমি পা ভাঙু। ভাই তাহলে চলেন আগে পূর্বপাড়ার মন্দির দিয়ে শুরু করি। আচ্ছা চল। ভাই চলেন। ভাই সবই তো শুনলেন, আমরা মন্দির ভাঙতে আসিনি, আমরা মন্দির পাহারা দিতে আসছি। আর আজকে আমরা সারা রাত থাকবো। আর শুধু আমরা না, আমাদের মাদ্রাসার যত পোলাপান আছে সবাই জায়গায় জায়গায় মন্দির পাহারা দিচ্ছে। কিরে সুরেশ, তোর সমস্যা কি? তুই পুরো কথা না শুনে দৌড়ে আইছস, এলাকার মানুষের খবর দিয়ে বেরিয়েছস যে মন্দির ভাঙতেছে মন্দির ভাঙতেছে, এলাকাতে একটা কেসাল লাগাই দিছস বেটা। কারণটা কি? আবার ফেসবুকে নাকি পোস্ট করে দিছস। কিরে কয়টা লাইক বিলে কি পাগল হয়ে গেছস নাকি? কিরে তোর কি মনে নাই এর আগে একটা ভুয়া স্ট্যাটাসের কারণে তুই একবার মার খেয়েছস? এই তোদের মতো কিছু অবুঝ পোলাপানের কারণে আজকে গ্যাঞ্জামের সৃষ্টি হয়। অন্যান্য দেশে খবর নিছস? আজকে বাংলাদেশে হিন্দুরা যতটা সেফ, অন্যান্য দেশে খবর নিয়ে দেখ ততটা সেফ না। বইয়ের বিষয়ে দেখ মুসলিমরা কতভাবে নির্যাতিত। এই যে তোর কথাই কই, তোরা তো 14 গোষ্ঠী এই জায়গায় থাকস, আজকে তোর গায়ে কি কেউ একটা হাত দিছে না? তো করে দুইটা কটু কথা কইছে, তাহলে গুজব ছড়াস কে? এই যে ফেসবুকে পোস্ট করছস সংখ্যালঘু 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 কে? বাংলাদেশে হিন্দু মুসলিম সব ভাই ভাই, কোনো সংখ্যালঘু নাই। তোর ভাইয়ের মতো আমি সবসময় দেখছি, তুই আমার ভাইয়ের মতো দেখছিস, তাহলে সংখ্যালঘু এই জায়গায়? শোন সুরেশ, কোনো গুজব ছড়ানোর আগে 10 বার ভাববি। তোর এই সামান্য একটা ক্যাপশনের কারণে অনেক বড় গ্যাঞ্জাম হইতে পারে। ভাই আমার তো ভুলে গেছে, এক কাজ করে পোস্টটা ডিলিট করে দিই। আর ডিলিট করে করবি কি? আকান্ত জায়গা করছস এন্ড কান ধরে মাপছাই ফেসবুকে পোস্ট করছে আমার ভুল হয়ে গেছে। যা। আচ্ছা ভাই যাইতেছি। যা। ফাজিল পোলাপান, জ্ঞান বুদ্ধি একদমই নাই। ভাই আপনাদের এই একতা দেখে খুব খুশি লাগলো। আপনারা মন্দির পাহারা দেন, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসতেছি। এই পাহারা দে। এই ভিডিও সর্বশেষ একটি কথা, কেউ গুজবে কান দিবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।